পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা গড়িয়েছে দ্বিতীয় দিনে। ইসলামাবাদে আজ রোববারও অব্যাহত থাকবে আলোচনা। উভয় পক্ষই যখন একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, তখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দেখা দিয়েছে গুরুতর মতবিরোধ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, চুক্তির ফলাফল যাই হোক না কেন, জয় হবে যুক্তরাষ্ট্রেরই। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে এক হামলায় প্রাণ গেছে অন্তত 18 জনের। সংঘাত অবসানের আশায় পাকিস্তানের ইসলামাবাদে রাতভর চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের বৈঠক, যা আজ রোববারও চলবে। পাক প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ আলোচনায় নিজ নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে শান্তি চুক্তির ফলাফল নিয়ে মোটেও চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্পষ্ট দাবি, শেষ পর্যন্ত চুক্তি হোক বা না হোক কিছু যায় আসে না, জয় যুক্তরাষ্ট্রেরই। ইরানের সাথে আলোচনা গভীর পর্যায়ে রয়েছে জানালেও তেহরানকে অস্ত্র দিলে চীনকে চরম বিপদে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে কৌশলগত হরমুজ প্রণালী। জলপথটির যৌথ ব্যবস্থাপনার মার্কিন প্রস্তাব সরাসরি নাকচ করেছে ইরান। পাশাপাশি মার্কিন যুদ্ধজাহাজের মাইন অপসারণের দাবিটি পুরোপুরি অস্বীকার করে প্রণালীতে নিজেদের একক নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর অবস্থানে অনড় রয়েছে তেহরান। অন্যদিকে চরম উত্তেজনার মাঝেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মাঝেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের সাথে এমন একটি চুক্তি চান তিনি, যা হবে দীর্ঘস্থায়ী। নিবির আমিন, নিউজ 24।